হ্যালো, হ্যালো, হ্যালো! আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ ডেকোরেশন ভিডিও শেয়ার করব। তো তোমরা যে যেখানেই থাকো না কেন আমার আজকের ভিডিওটি মিস করবা না। চলো আমার ডেকোরেশনগুলো দেখানোর জন্য আমি খুব এক্সাইটেড। আজকের ব্লগটি শুরু হবে আমার আজকের ড্রয়িং রুম দিয়ে। হ্যাঁ, আমার ড্রয়িং রুমটা আমি কি করে সাজিয়েছি, কিভাবে সাজিয়েছি সেই জিনিসগুলোই আজকে শেয়ার করব। তো চলো শুরু করে দিই আমার ঈদ ডেকোরেশন ভিডিও। যে যেখান থেকেই দেখতেছো প্লিজ একটি লাইক দিয়ে আমার ঈদ ডেকোরেশন ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করব। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। আমি ফ্রান্সে থাকি এবং আমি আমার ফ্রান্সের লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। অনেক সময় দেখবা যে আমার কণ্ঠটা একটু ভাঙা ভাঙা লাগতেছে হয়তো বা, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো এইটা ছিল হচ্ছে আমার যে বাসায় ঢোকার পরেই যে গলির এরিয়াটা, সেই জায়গাটা আমি এরকম করে সাজিয়েছি। আর আমি আসলে পুরো বাসাটা ট্যুর দিইনি, পুরো বাসার একটা ট্যুর হবে পরে। যেহেতু আমার বাচ্চাদের রুম এবং আমার বেডরুম এটা আমার হাজব্যান্ড চাচ্ছিল না, সেজন্য আমি আমার হাজব্যান্ডের কথায় আমি ওগুলো ট্যুর দিইনি। শুধু হচ্ছে আমার ঈদ ডেকোরেশন এবং আমার ড্রয়িং রুমটা আমি শেয়ার করব। তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো তোমাদের কাছে অনেক 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 আমি কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমি জানাই থ্যাংক ইউ। তো রেগুলার যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি আর কি বলবো, তারা তো আমার কলিজা জান, এবং যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো আজকে হচ্ছে এটা ঈদের দিন আগের রাতটা, যেটাকে চাঁদ রাত বলে, সেই চাঁদ রাতে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম, যেহেতু সকালবেলা উঠেই আমাদেরকে নামাজের প্রিপারেশন, খাবার দাবারের প্রিপারেশন করতে হয় এবং আমি একা হাতে সব কিছু করি। বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, আমার দুইটা ছেলে ঘুমিয়ে গেছে, এখন হচ্ছে আমার মেয়েটা জেগে আছে, সে টিভি দেখতেছিল, এখন বসে আছে, সে টিভি বন্ধ করে দিয়েছি আমি, এই জন্য টিভির কোনো সিন ফুটেজ যাতে না আসে এই জন্য বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের এরিয়া এবং আমার ড্রয়িং রুমের মধ্যে সোফা এবং ডাইনিং টেবিল দুইটাই আছে। যদিও বাসাটা বেশি বড় না, কিন্তু আমি পেরেছি যতটুকু, চেষ্টা করেছি আমার বাসাটা তোমাদের সাথে শেয়ার করার, এবং আমি আমার মতো করে ডেকোরেশন করছি। কেউ আমার বাসা নিয়ে কোনো ব্যাড কমেন্টস করবা না, কারণ আমার বাসা একান্ত আমার, সব কিছু আমার পছন্দের। তোমাদের ভালো না লাগতে পারে, আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে। তো ইটস টোটালি ডিপেন্ড অন ইয়োর ওন, কি বলবো, রুচি, ঠিক আছে, ওন টেস্ট। তো এটা ডিপেন্ড করে তোমার টেস্টের উপরে। আমার টেস্ট যেমন, আমি একটু ব্রাইট পছন্দ করি, তাই আমি আমার বাসাটা যখন উঠেছিলাম আমি নিজেই কালার করেছিলাম। তো এই হচ্ছে আমার বাসার সোফা। সোফার মধ্যে হচ্ছে একটা সিঙ্গেল সোফা ওই পাশে রেখে দিয়েছি, এবং এই পাশে তো আমার গাছের ভিডিওটা আমি আগেই শেয়ার করেছিলাম যে আমার গাছ আছে, গাছগুলো আমি কিভাবে রেখেছি, এটা সোফার পাশেই রেখে দিয়েছি। এবং ওই তো সাইড টেবিল আছে। তো এইভাবে করে আমি আমার বাসার ডেকোরেশন করেছি। এবং তো সেই উপরের যে ছোট ছোট পতাকাগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে ঈদ মোবারক লেখা। তো এই ডেকোরেশনগুলো আমি এখানেই ফ্রেঞ্চ মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম, আরবিদের দোকান বসে, ওই দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম। এই যে এখানে একটা ঈদ মোবারক বড় লেখাও আছে, একটা বেলুনের ঈদ মোবারকও আমি এনেছিলাম, কিন্তু এটা ফুটিয়ে ফেলছে আমার বাচ্চারা, আমি ফোলানোর সময় তো সুন্দর করে লাগাতে পারিনি। তবে এই হচ্ছে সিঙ্গেল সোফাটা এইখানে। আর এই যে এখানে যে খেলনার বক্সটা দেখতেছো, ওইখানে হচ্ছে সব বাচ্চাদের খেলনা, এবং বাচ্চাদের একটা রুম আছে টোটাল শুধু খেলার জন্য, এবং বাচ্চাদের রুম যেটা কিডস রুম বলে, ওইভাবে করে ডেকোরেশন করেছি। সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোনো একদিন। তো এই যে এই সোফাটার পাশেই হচ্ছে বক্স একটা রেখে দিয়েছি, এখানে হচ্ছে সব খেলনা এবং ওদের যে সফট টয়গুলো থাকে সেগুলো ওরা খেলে এবং গুছিয়ে রাখে, রাখে তো না, গুছিয়ে রাখে হচ্ছে শুধু আমার মেয়ে। ওই যে দেখো একটু বসছে উঠছে, তখন একটু কাপড় নষ্ট হয়েছে দেখে আবার ওগুলো ঠিক করতেছে। ও হচ্ছে এরকম, কোনো জায়গায় একটু নষ্ট হলে সাথে সাথে আবার ঠিক করে। তো ছেলেরা হচ্ছে, আমার তো দুইটা ছেলে এবং একটা মেয়ে, মেয়েটা ঠিক আছে, ছেলেরা তো যা দুষ্টামি করে। তো এই হচ্ছে আমার সোফার সাথেই হচ্ছে আমি ডাইনিং টেবিল রেখেছি। ডাইনিং টেবিলটা বেশ বড়, আমার যেহেতু ফ্যামিলি মেম্বার আমরা বেশি, ওই হিসাবে আমি অনেক দাম দিয়ে কিনেছি ডাইনিং টেবিলটা, এগুলো জার্মানি থেকে কেনা। আমার সোফা হচ্ছে তুর্কি এবং ডাইনিং টেবিলটা জার্মানি থেকে কিনে নিয়ে আসছিলাম। আমার ঘরের প্রতিটা জিনিস আমি এক এক জায়গা থেকে কালেক্ট করেছি, যেমন ঝাড়বাতিটা দেখতে পাবা, ঝাড়বাতিটা বেলজিয়াম থেকে আনা,
এবং বিভিন্ন জিনিস এক একটা ফুলদানি এগুলো প্রতিটা জিনিস আমার হাতের বিভিন্ন জায়গা থেকে আমি কিনে কিনে কালেক্ট করেছি। কোনো কিছুই একটা দোকানে গিয়ে কিনছি তা না। আমার অনেক কষ্টে সব কিছু গড়া। এই যে এই যে ঝাড়বাতিটা আমি আনার সময় একটু ভেঙে গেছিলো একটা জায়গা, কিন্তু আমি এটা বেলজিয়াম থেকে নিয়ে আসছি। ওটা বেলজিয়াম থেকে কেনা। এবং সোফাটা হচ্ছে তুর্কি, আর বেডরুম সেটগুলো তুর্কি সেট। যে তুর্কি তো বলে, হ্যাঁ তুর্ক, এখানে বলে তুর্ক। এই যে আমি একটু জ্বালিয়ে দেখতেছিলাম, দেখাচ্ছিলাম তোমাদের। এই যে জ্বালিয়ে, এটার মধ্যে গান হয়, স্পিকার আছে, সব কিছু আছে এটার মধ্যে, গানও হয়। তো সকালবেলা আমার হাজব্যান্ড গিয়েছিল, তো সেখানকার ঈদগাহ মাঠের হচ্ছে আমাদের বাসার কাছে যে মাঠটা আছে না, প্রায় সময় আমি আমার ভিডিওতে শেয়ার করি, যেটাতে করে স্কুলে যাই, ওইখানে নামাজ হচ্ছিল। এই হচ্ছে ঈদগাহ মাঠ, এবং ভিতরে যে একটা সাইডে একটা জিম আছে, ওই জিমের ভিতরে নামাজের আয়োজন করা হয়েছিল, অনেক মানুষ আসছে। তো এই তো নামাজ পড়া শেষেই আর কি আমি আবার এখানে রান্নাবান্না করব, ফিরনি রান্না করব, আর হচ্ছে কিছু পাফ পেস্ট্রি করব। যে পেস্ট্রিগুলো আমাদের দেশে পাওয়া যায় না, প্যাটিস জাতীয়, ওই জাতীয় আমি বানাবো। তো এই পর্যন্ত এসে যারা একটা লাইক দাও নাই, প্লিজ তোমরা একটা লাইক দিবা, এবং সবাইকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো সবাইকে হচ্ছে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। তো এখানে হচ্ছে নামাজের সময় যে আগে যে খুতবাটা চলতেছে সেই খুতবা। তো এই তো খুতবা চলতেছে এইখানে, তারপর বের হয়ে যাবে আমার হাজব্যান্ড। বের হলে পরে তারপর নামাজ শেষ করে তখন হচ্ছে বাহিরের মাঠটা দেখতে পাবা। বাহিরে যে মাঠের যে দৃশ্যটা, ওইখানে হচ্ছে মহিলারাও নামাজ পড়েছিল, এখানেও একটা সাইড ছিল মহিলাদের। তো বাহিরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি আর যাই নাই। বৃষ্টির মধ্যে আসলে বাচ্চা নিয়ে ছোট ছোট আমি রোজার ঈদে গিয়েছিলাম, নামাজ পড়েছি, এই ঈদে আর আমার যাওয়া হয় নাই। আসলে ঈদের মধ্যে নামাজ পড়লে কিন্তু অন্যরকম একটাই লাগে, কিন্তু আমি যাইনি। ছোট ছোট বাচ্চা, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমি যেতে চাচ্ছিলাম না। আমি নামাজ বাসায় পড়ি, আর একবারই পড়েছি শুধু মসজিদে, যে বাহিরের অংশ। এখানে অনেক আফ্রিকান এবং জুম্মার নামাজটাও পড়া যায়। হাজব্যান্ডের সাথে আলাদা রুম আছে প্রতিটা মসজিদে, এরকম মেয়েরা গিয়ে নামাজ পড়তে পারে, জুম্মার নামাজটাও পড়া যায়। আবার হচ্ছে এইখানে বাচ্চা নিয়ে গেলে ওরা গিফট দেয়, বাচ্চাদেরকে গিফট দেয়। গেল বছর গিয়েছে, মানে রোজার ঈদে যখন গিয়েছিলাম তখন গিফট দিয়েছিল বাচ্চাদেরকে। প্রতিটা বাচ্চাকে খেলনা, চকলেট, এই জাতীয় যে 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 যেরকম যার ভাগ্যে যেটা লাকি সে সেটা পায় আর কি। অনেকে চকলেট পায়, অনেকে গিফট হিসেবে খেলনা পায়। তো এইখানে হচ্ছে আরবিরা এবং বেশিরভাগ আর কি আফ্রিকান মুসলিম দেশগুলোর মানুষগুলাই বেশি আসে, যেহেতু আমাদের এখানকার সোসাইটিতে এরকম। এই তো আশেপাশে এখানে আরেকটি জামাত হবে, সবাই অপেক্ষা করতেছে, আসা যাওয়া করতেছে। 2টা জামাত হয়েছিল। আর আমি এখানে বাসায় হচ্ছে ফিরনি রান্না করে নিতেছিলাম। ফিরনিটা হচ্ছে ফিরনি মিক্স দিয়ে রান্না করব, যে রাঁধুনি ফিরনি মিক্স, সেটা দিয়ে রান্না করব। সকালবেলা সব কিছু রেডি করে ফেলেছিলাম, আর পাফ পেস্ট্রিটাও করে ফেলছি, ওটা অলরেডি দিয়ে দিছি ওভেনে হচ্ছিল। আর এত মজা হয়েছে ফিরনিটা, মনে হয়েছিল যে বিয়েবাড়ির ফিরনি খাইতেছি, এমন মনে হয়েছে। খুবই মজা হয়েছিল ফিরনিটা, যদিও আমি খেতে পারি নাই, আমি অল্প একটু খেয়েছি। আর এদিকে আয়শা, আমি খাবার দাবার দিয়ে আমি গিয়েছিলাম একটু ওই রুমে, এসে দেখি যে ও ফিনিশ। সবটুকুই ফিনিশ হয়ে গেছে। সবার খুব পছন্দ হয়েছিল, পাফ পেস্ট্রিগুলোও মজা হয়েছিল, মানে মোটামুটি প্রফেশনাল হয়েছিল। শেপ যেমনই হোক, এক একটা এক এক রকম শেপ হয়েছে, কারণ আমি ছোট বেবিটাকে কোলে নিয়ে বানাইছি, ঠিক মতো করতে পারতেছিলাম না। এই তো পাফ পেস্ট্রি, এই যে এগুলো প্যাটিসের মতো। তারপর সবাই মিলে বসে একটুখানি খেয়ে তারপর আমার হাজব্যান্ড চলে যাবে, সে জবে, তার ছুটি দেওয়া হয়নি, তার কলিগ অসুস্থ, এই জন্য সে চলে যাবে ঈদের দিন। আসলে ফ্রান্সের লাইফটা এরকমই, ফ্রান্স বলতে ইউরোপে যারা থাকে তার এরকমই, কোনো তাদের ছুটি নাই, কোনো কিছু নাই, এভাবেই কাটাতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা অনেক ভালো আছি, কোনো রকমের আমাদের মধ্যে হাই হুতাশ নাই, যা আছে ভালো মন্দর মধ্যেই আছি আমরা, অনেক অনেক শুকরিয়া। আর ঈদটা ভালো কেটেছে, সব মিলিয়ে ভালোই কাটছে ঈদ।
আসলে ঈদের দিনে ফ্যামিলিকে অনেক বেশি মিস করা হয়, এইটাই। এছাড়া এখন তো আমাদেরই নিজেদেরই এখন ফ্যামিলি হয়ে গেছে, বাচ্চারা এইখানে, সব কিছু আমাদের এইখানে, অত বেশি খারাপ লাগে না। তো সবাইকে দিয়ে দিতেছিলাম ফিরনিটা। একটু আমি ঠিক করেছি, আমার বাচ্চারা একটু ঠিক পছন্দ করে, অনেক বেশি যে পানি থাকে বা একটু টেলটেলা ওরকম পছন্দ করে না। আমি আবার সেমাইও করেছিলাম, সেমাইটা বিকালে। তো ওইটা কোনো একটা ব্লগে শেয়ার করবো। আর এখানেই তো বাচ্চারা বসে খাচ্ছিল, ওদেরকে খুব মানে পছন্দ হয়েছে ফিরনিটা, খুব ভালো লাগছে ওদের কাছে। মিষ্টি বলতেই তো বাচ্চারা অজ্ঞান। তো সবাই ভালো থাকো, প্লিজ একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবা, এবং আশা করি আমার ব্লগটি তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার দিক দিয়ে 100% দেওয়ার, কিন্তু তারপর কিছু তো থাকেই, আমি কোনো প্রফেশনাল ব্লগার না। তো তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগে একটি কমেন্ট করে দিয়ে যাবা, খারাপ লাগলে সেটা অবশ্যই দৃষ্টিগতভাবে নিবা না। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই।